হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজ ভিডিও, যদিও রান্নার ভিডিও, তবুও কিছু নিজের জীবনের গল্প নিয়ে আজ চলে আসলাম। তা হচ্ছে রান্নাবান্না প্রতিদিনকার নিয়মে আমাদের সবার জীবনেই চলতে থাকে। তো আজ শ্বশুরমশাইয়ের পছন্দ মতো রান্নাবান্না করব। শ্বশুরমশাই আবদার করছেন, শীত চলে যাচ্ছে, তাই বাঁধাকপি মটরশুঁটি দিয়ে রান্না করার জন্য। তো ওনার জন্য রান্না বসিয়ে দিলাম। ডাল, পাতলা ডাল রান্না করব। তারপর উনি যা যা খেতে চেয়েছেন আজকে তাই তাই রান্না হচ্ছে। তো সব কিছু হালকা মশলায় রান্না করছি আমি, কারণ হচ্ছে শ্বশুরমশাই অসুস্থ। আমার জীবনে বেশ কিছু কঠিন সময় গেছে এক সময়। তো আমার শাশুড়ি মা খুব অসুস্থ ছিলেন। শাশুড়ি মা মারা যাওয়ার পর শ্বশুরমশাই অসুস্থ ছিলেন, বিছানায় ছিলেন স্ট্রোক করে। তো এখন অনেকটা সুস্থ। তো চেষ্টা করি, ওনার যেহেতু বয়স হয়েছে, অসুস্থ মানুষ, তো ওনাকে অল্প মশলায় কীভাবে স্বাস্থ্যকর খাবার দেওয়া যায়, পুষ্টিকর খাবার দেওয়া যায়, সেটাই চেষ্টা করি সব সময়। তো আমি বরাবরই হালকা মশলায় রান্না করি, চেষ্টা করি হালকা মশলায় রান্না করে সবার সাথে শেয়ার করার জন্য। কারণ সব সময় ভারী মশলা দিয়ে, বেশি বেশি মশলা দিয়ে রান্না করলে যে রান্না সুস্বাদু হয় তা কিন্তু নয়। আমার শাশুড়ি মাকে দেখতাম খুব অল্প মশলায় রান্না করতেন, কিন্তু ওনার হাতে যেন জাদু ছিল, অন্যরকম ভালো হতো রান্না। তো চেষ্টা করতাম শাশুড়ি মা থেকে একটু একটু করে শিখে রাখার জন্য। তো শাশুড়ি মা থেকে শেখা বেশ কিছু রান্না আছে, সেগুলো একসময় আপনাদের সাথে শেয়ার করব। তো হচ্ছে আজ যেহেতু শ্বশুরমশাই আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, এগুলো নর্মাল আমরা স্বাভাবিকভাবে যেভাবে খাই ওভাবে রান্না করার জন্য বলছেন। প্রায়ই ভারী খাবার হয়, তো হালকা মশলায় রান্নাটা উনিও পছন্দ করেন, আমারও ভালো লাগে, তাই হালকা মশলাতেই রান্না করছি। তো আপনাদের কার কার জীবনে কেমন সমস্যা, ভালো লাগা, খারাপ লাগা আছে জানাবেন। আসলে সবার জীবনেই কিছু ভালো সময় যায়, খারাপ সময় যায়। আমিও একটা সময় খুবই খারাপ সময় কাটিয়ে এসেছি। আমার ছেলে ছোট ছিল, আমার শ্বশুর শাশুড়ি দুজনই অসুস্থ ছিলেন। তো আমার খুব খারাপ সময় কেটেছে তখন। তো এখন অনেকটা সুস্থ আছেন শাশুড়ি মা, যদিও এখন আমাদের মাঝে নেই। তো শ্বশুরমশাই আছেন, চেষ্টা করি ওনাকে নিজের মতন করে ভালো রাখার জন্য। তো ওনার পছন্দ মতো খাবার উনি যখন যা আবদার করেন তা রান্না করে দেওয়ার চেষ্টা করি। তো আজ এই সামান্য আবদার করলেন, তো এটা তো পূরণ করতেই হয় বলেন। তো এই জন্য আজ শ্বশুরমশাইয়ের জন্য ওনার ইচ্ছে মতন খাবারগুলো রান্না করে নিচ্ছি। তো অল্প মশলা খাবার কিন্তু যদি একটু টেকনিক খাটিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু সেটাও সুস্বাদু হয়। খুব বেশি মশলা ব্যবহার না করে, যেমন আমি ঝাল বেশি ব্যবহার করি না, আমার শ্বশুরমশাই ঝাল খেতে পারেন না, তাই ঝালটা আমি সবসময় কমিয়ে দিই। তো ঝালটা কমিয়ে দিয়ে বা শুধু রান্নাটা করার সময় চেষ্টা করি এমনভাবে করার জন্য যেন ওনার সুস্বাদু লাগে। তো ভাত, গরম গরম ভাত, ডাল, পাতলা ডাল, তারপরে ডিম বোনা। তো এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।